বা 550 টাকা ফর্ম ফিল আপ করে যাতে সরকারি চাকরি পায়, ওখানে মধ্যিখানে যে 15 লাখ 20 লাখ ঘুষের ব্যবস্থা আছে সেটাকে বন্ধ করতে হবে। 550 330 ফর্ম ফিল আপ করে বিগত বছরের মতো যাতে চাকরির ব্যবস্থা হয় তার আওয়াজ তুলতে হবে। সেইগুলো সব ভুলিয়ে দিয়ে মায়ের হাতে 500 ধরিয়ে দিচ্ছে। যখন প্রশ্ন করছি সরকারকে, হসপিটালে ডক্টর নাই কেন, হসপিটালে বেড নাই কেন, মেডিসিন নাই কেন, তখন বলছে তো এই দিচ্ছি, কি বলে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন প্রশ্ন করছি টিচার নাই কেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন প্রশ্ন করছি চক ডাস্টার নাই কেন, বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যাই প্রশ্ন করা হচ্ছে ঘুরিয়ে নিয়ে এসে লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মাকে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই মায়েদের বলবো, আপনারা আগে আওয়াজ তুলুন। এখানে হেভি সংখ্যায় মায়েরা এসে উপস্থিত হয়েছেন। 500,000 পরে হবে। আগে আপনার সন্তান বা আপনার স্বাস্থ্য পরিষেবা বা সমাজ ব্যবস্থা কিভাবে বেঁচে থাকবে তার জন্য সরকার যাতে সদার্থক ভূমিকা নেয় তার আওয়াজ তুলুন। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখছি, শুধু 500 দিয়ে দিচ্ছে, 1000 দিয়ে দিচ্ছে, বাকি যেটা আছে সেটাকে লুট করে নিচ্ছে। তাই আমাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, জাগ্রত হতে হবে, কথা বলতে শিখতে হবে। আর যদি না আমরা বলি কি হবে বলুন তো, আমাদেরকে 500,000 দিয়ে বাকিটা বুঝিয়ে যা আসছে উন্নয়নের জন্য বাকিটা লুট হয়ে যাবে। তাই বলবো সজাগ থাকুন, সতর্ক থাকুন। আইএসএফ আপনাদেরকে আপনাদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করছে। আপনারা যারা এখানে আছেন, এখানে আমার মনে হয় অনেকেই আছে যে 100 দিনের কাজ করেছে এখনো টাকা পাননি, আছে তো? এই 100 দিনের কাজের টাকা নিয়ে বিজেপি এবং তৃণমূল দুজনেরাই নোংরা রাজনীতি করছে। আমি বিজেপির কথা বলছি, আপনার এলাকার এমপি এমপিও বিজেপির, এমএলএ কি এমএলএও বিজেপির। আমার কথা বলবেন, নওশাদ সিদ্দিকী বলেছেন ভাঙড়ের বিধায়ক, এর কথার জবাব দিতে বলবেন যে পশ্চিম বাংলায় 20 লক্ষের অধিক 100 দিনের কাজ করেছে যারা, এখনো টাকাটা কেন্দ্রের অপদার্থ সরকার দিচ্ছে না কেন, এদেরকে জিজ্ঞাসা করবেন ভালোভাবে যে সাহেব 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে কাজ করার 15 দিনের মধ্যে যে কাজ করেছে তার টাকাটাকে বুঝিয়ে দিতে হবে। আর কটা 15 দিন পার করে আপনি টাকা দেবেন বা আপনারা টাকা দেবেন তার ডেটটা অন্তত বলুন, বলবেন আপনারা। তখন উল্টে কি বলবে আপনাদেরকে যে 100 দিনের কাজের আইনে বলা আছে কোন জায়গায় দুর্নীতি হলে সেটাকে তদন্ত করবে। আমিও বলছি তো 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে যেখানে কাজে দুর্নীতি হবে সেটাকে তদন্ত করবে। কিন্তু তদন্তটা কতদিন ধরে করবেন ভাই? তদন্ত করুক না, কে বারণ করেছে? যে 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যারা তৃণমূলের নেতারা, কই বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে এখনো জেলে নিয়ে যাচ্ছে না কেন? আমরা চাই 100 দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখুক। সাথে সাথে এটাও বলবো 100 দিনের আবার কাজের আইনে উল্লেখ আছে কাজ করার 15 দিনের মধ্যে যারা কাজ করলো তাদের টাকা বুঝিয়ে দিক। কেন্দ্রের বিজেপি সরকার যাতে বুঝিয়ে দেয়, বারবার এটা আমরা দাবি করছি। আমরা কি দেখছি, কেন্দ্রের বিজেপি সরকার বা বিজেপি দল বারবার বলছে 100 দিনের কাজ তৃণমূল ঘটনা করেছে, ঘটনা করেছে, ঘটনা করেছে, কিন্তু কাউকে ধরে জেলের মধ্যে এখনো রাখতে দেখলাম না। যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখো না ভাই, তারা বাইরে ঘুরছে কেন? কিন্তু আমার যে ভাই কাজ করেছে তার টাকাটাকে বুঝিয়ে দাও না। কিন্তু উল্টো যারা দুর্নীতি করলো তাদেরকে জেলে রাখছে না, উল্টে যারা কাজ করেছে তাদের টাকাটাকে দিচ্ছে না। এটা চরম অন্যায় করছে। আর তৃণমূল কংগ্রেস কিভাবে নাটক করছে? তৃণমূল কংগ্রেস বলছে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, হ্যান দিচ্ছে না, ত্যান দিচ্ছে না, অনেক কিছু করছে, মিটিং মিছিল করছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করছে। 144কে উপেক্ষা করে যেখানে 3 জনের অধিক জামায়াত হতে নাই, করা যাবে না, সেই জায়গাতে দাঁড়িয়ে ব্যানার আপনার স্টেজ করে মাইক লাগিয়ে কয়েকদিন যাবত আন্দোলন অবস্থান বিক্ষোভ করলো, সব করে নিচ্ছে। কিন্তু আসল যে জায়গায় টাকা পাওয়ার যে জায়গাটা সেখানে যাচ্ছে না। কোথায় যেতে হবে? সংবিধানের ধারাতে উল্লেখ আছে, 131 নম্বর ধারাতে উল্লেখ আছে যে কোন জায়গায় যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো সংঘাত হলে, কোন রাজ্যে রাজ্যে যদি সংঘাত হয়,
সেক্ষেত্রে সংঘাত যদি সমাধানের জন্য সে সুপ্রিম কোর্টে যেতে পারে। এক্ষেত্রে রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত, রাজ্য বলছে কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না, যদি আমাদের টাকা না দেয় তো টাকাটা কিভাবে আনতে হবে, মিটিং মিছিল যা করছে আমি এর বিরোধিতা করছি না, সাথে তো আরেকটা পন্থা অবলম্বন করতে হবে, সেটা কোথায়? কোর্ট, সুপ্রিম কোর্ট। সংবিধানের উল্লেখ আছে 131 নম্বর ধারাতে সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু রাজ্য সরকারের কি দেখছি, সব করছে, মিটিং মিছিল করছে, আন্দোলন করছে, বনগাঁতে আন্দোলন করছে, শিলিগুড়িতে করছে, ভাঙড়ে করছে, সব জায়গায় করছে, কিন্তু দিল্লিতে কি আন্দোলন করছে, কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না। কারণটা কি ভাই? সুপ্রিম কোর্টে যেতে গেলে কিন্তু এভিডেন্স লাগবে, ডকুমেন্টস লাগবে, সেটা রাজ্য সরকারের আছে তো? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, আমি দায়িত্ব নিয়ে বলছি, মোদী সরকার কেন, বিগত দিনে এই আগামী দিনে যে সরকারই আসুক না কেন, রাজ্যের বকেয়াকে আটকে রাখতে পারবে না, পারবে না, পারবে না। ব্যাপারটা হচ্ছে, উদাহরণের জন্য আপনাদের বলি, আছে অভিভাবকের কাছে 100 টাকা, পাঁচ জনকে 20 টাকা করে ভাগ করে দিয়েছে, দিয়ে বলা আছে সিস্টেমের মধ্যে হচ্ছে 20 টাকাটা কোথায় কিভাবে খরচ করলো সন্ধ্যার সময় এসে অভিভাবককে বুঝিয়ে দিলে আগামীকাল আবার 100 টাকা 5 জনকে 20 টাকা করে বুঝিয়ে আবার দেবে। 4 জন কি করেছে, গিয়ে টাকাটা অভিভাবককে বুঝিয়ে দিয়েছে 20 টাকা কোথায় কিভাবে খরচ করেছে, আর আমাদের রাজ্য সরকার এই টাকাটা ঠিক মতো বুঝাতে পারছেন না। ইউটিলাইজেশন সার্টিফিকেট, যাকে ইউসি বলে। আর যদি আমার রাজ্য সরকার বলে যে বিজেপি অবিজেপি শুধু পশ্চিমবাংলায় বিজেপি শাসন কার্য নাই বলে টাকাটা আটকে দিয়েছে, তাহলে একটু আগিয়ে চলে যান, রাজস্থান তো কদিন আগে পালা বদল হলো, কংগ্রেসের সরকার ছিল, ওখানে কি 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। উড়িষ্যাতে আমাদের পার্শ্ববর্তী রাজ্য চলে যান, ওখানে কি 100 দিনের কাজ হচ্ছে না? ঝাড়খণ্ডে কি 100 দিনের কাজ হচ্ছে না? কর্ণাটকাতে 100 দিনের কাজ হচ্ছে না? কেরলে 100 দিনের কাজ হচ্ছে না? তেলেঙ্গানাতে 100 দিনের কাজ হচ্ছে না? দিল্লিতে 100 দিনের কাজ হচ্ছে না? পাঞ্জাবে 100 দিনের কাজ হচ্ছে না? এমন করে যে সমস্ত অবিজেপি রাজ্য আছে সেখানে কি সব রাজ্যে কি 100 দিনের কাজের বন্ধ করে দিয়েছে? খোঁজ নিয়ে দেখুন, সেখানে বহাল তবিয়তে 100 দিনের কাজ হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না কেন? ওয়েস্ট বেঙ্গলে কেন হচ্ছে না বলুন তো? এরা দুর্নীতি করে বসে আছে, আর দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য, আপনাকে আমাকে বোকা বানানোর জন্য এরা শুধু মিটিং মিছিল করে বেড়াচ্ছে, কোর্টে যাচ্ছে না। কোর্টে গেলে এভিডেন্স লাগবে, কোর্টে গেলে কেন্দ্র সরকারের পার্টি করতে হবে। কেন্দ্র সরকার এখন যে তৃণমূলের কোটা মালকে ছেড়ে রেখেছে, তখন কিছু করার নেই, তখন বলে ওইগুলোকে গ্যারেজ করতে হবে। কারণ 14.5 লাখ ডুপ্লিকেট জব কার্ড কাদের আমলে তৈরি হয়েছিল? তৃণমূলের আমলে। কারা করেছিল? তৃণমূলেরা করেছিল। তারা কি আর বাইরে থাকবে? জেলে থাকবে তো? মূল হুতাগুলো, বড় বড় নেতাগুলোকে আবার জেলে রাখতে হবে। সেই জন্য এরা সুকৌশলে কোর্টে যাচ্ছে না। তবে ওরা যাচ্ছে না বলে আমরা বসে থাকছি না, আমরা লয়ারদের সাথে কথা হয়েছে, আমরা জনসাধারণের জন্য 100 দিনের কাজ করে যারা টাকা পাচ্ছে না তাদেরকে নিয়ে খুব তাড়াতাড়ি আমরা কোর্টের দ্বারস্থ হচ্ছি, তাদের অধিকারও বুঝে দেওয়ার জন্য মাঠে ময়দানে যেমন বলছি, আইনেরও আমরা দ্বারস্থ হচ্ছি, যেটা বোঝানোর জন্য বলছিলাম। তাহলে কে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার সুকৌশলে, এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি সুকৌশলে আমাদের রাজ্যের যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকাটাকে আটকে রেখেছে শুধু রাজনীতি করার জন্য। একজনের ব্যর্থতা আর অন্যজন এই ব্যর্থতাকে কাজে লাগিয়ে রাজনীতি করছে। আমরা চাই যারা কাজ করলো তাদের টাকা বুঝিয়ে দেওয়া হোক, আর যারা দুর্নীতি করেছে তাদের একটাও না বাইরে থাকে, প্রত্যেকে জেলের ভাত খাওয়া। যদি বিজেপি সরকার না পারে আমাদেরকে বলুক, আমরা এখান থেকে ধরে দুর্নীতিগ্রস্তকে গুলোকে ধরে চালু ডাব্বায় টেনে তুলে দিচ্ছি, দিল্লিতে পাঠিয়ে দেবো আমরা। কারণ বিজেপি তো চাইছে না, বিজেপি তো চাইছে না তৃণমূলের ক্ষতি করতে। আমি ব্যক্তিগত ক্ষতির কথা বলছি না, যারা দুর্নীতি করেছে তাদেরকে অ্যারেস্ট করতে চাইছে না, তারা চাইছে না, তারা চাইছে তৃণমূল চলুক। যারা দুর্নীতি করেছে তারা আরো বেশি করে করুক, এক পক্ষে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। কারণ 2 বছর ধরে 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে বলে শুনতে পাচ্ছি, কিন্তু 2 বছর ধরে কজনকে অ্যারেস্ট করেছে ভাই? আপনাদের কারো জানা আছে? কিন্তু 2 বছর ধরে আমাদের ভাইয়েরা যারা 100 দিনের কাজ করলে তারা টাকা পাচ্ছে না। চাই মতুয়া হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, পিছিয়ে বর্গের হতে পারে,
বা যে কেউ হতে পারে নাগরিক, যে কোনো নাগরিক, যারা কাজ করলো তারা টাকা পাচ্ছে না, এদিকে নাটক করে যাচ্ছে। তাই আপনাদের বলবো, আগামী 2024 নির্বাচন আসছে, এদের জবাব দিতে হবে। কাদের জবাব দেবেন? যাদের জন্য নতুন করে কাজ পাচ্ছেন না তৃণমূল কংগ্রেস, এদের দুর্নীতির ফলে নতুন কাজ পাচ্ছি না, এদের জবাব দেব। আর বিজেপি আমাদের টাকাটা রাজনীতি করার জন্য আটকে রেখেছে, বিজেপি করে জবাব আগামী দিনে দেব। 2024-এ তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা জবাব দেব ভোটের মাধ্যমে। আপনাদের বন্ধুগণ যারা উপস্থিত আছেন, আমি বারবার একটা কথা বলি, আজকেও বলছি, আমাদেরকে আমাদের সংবিধান সম্পর্কে সচেতন হতে হবে, সংবিধান সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে বিভিন্ন ধর্মের মানুষেরা আছেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফলোয়ার্সরাও আছেন, বিভিন্ন ধর্মের মানুষেরা আছেন। ধর্মগ্রন্থ আমরা পড়ি, কেন পড়ি? আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য। সব ধর্মে আমি মনে করি সঠিক দিশা দেয়, সত্যের কথা বলে, ন্যায় পথে থাকার কথা বলে। কোন ধর্ম বিশৃঙ্খলা হওয়ার কথা, মারামারি করার কথা বলে না। এটা আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি বলছি। আমাদের প্রত্যেকের বাড়িতে যে ধর্মেরই হোক না কেন ধর্মগ্রন্থ আছে, আমরা সেটাকে অধ্যয়ন করি। আমি অনুরোধ করব, যারা ধর্মগ্রন্থ রেখেছেন বা রাখেননি তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাথে সাথে আমি এটা আপনাদের একটা অনুরোধ করছি, আমাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন। সেখানে অধিকারের কথা উল্লেখ আছে। এই কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কাগের দিকে না তাকিয়ে নিজের কানটার দিকে একটু তাকান। 2019 সালে সিএএ করবে, ভোট লুট হয়েছে। 2021-এ সিএএ করবে, ভোট লুট হয়েছে। 2024-এ আবার সিএএ করবে, ভোট লুট হয়েছে, লুট হবার প্রস্তুতি নিচ্ছে। দিনের শেষে কে হচ্ছে? কে জাহাজে মন্ত্রী হয়ে যাচ্ছে, তো কেউ বড় মিনিস্টার হয়ে যাচ্ছে, কেউ এমএলএ হয়ে যাচ্ছে, তো কেউ এমপি হয়ে যাচ্ছে। শুধু সিএএ কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে, আর সিএএ পক্ষে কথা বলেও কেউ বিধায়ক হয়ে যাচ্ছে। কিন্তু চটে বসা মানুষে ক্রমশ তলনিতে চলে যাচ্ছে। আমি একটা কথাই জোর গলায় এখানে বলে যাচ্ছি, জোর গলায় বলে যাচ্ছি, সিএএটা হচ্ছে একটা ভোট ধরা কল। আপনারা ইঁদুর ধরা কল তো অনেকের বাড়িতে আছে না? অনেকের ইঁদুর ধরা কল দেখেছেন তো? ওর মধ্যে খাবার টাবার কিছু দিয়ে রাখে, ইঁদুর ঢুকে যায়, খাবারটা খাওয়ার লোভে আটকা পড়ে যায়। একদম সিএএটা হচ্ছে একটা ভোট ধরা কল। তৃণমূল তার মতো ব্যবহার করছে, বিজেপির মতো ব্যবহার করছে। মধ্যখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে। ওই 2024-এ লোকসভা নির্বাচন আসছে, দেখবেন সিএ এর কথা খুব হবে, ভোট মিটে যাবে, আবার ঠান্ডা করে চলে যাবে। 2019-এর কথা ভুলে যায়নি। অমিত শাহজি পশ্চিম বাংলায় এসে না সিএ এর কথা অনেক বলেছিলেন। লোকসভা নির্বাচন 2019 শেষ হলো, সব ভুলে গেল। 2021-এ ভোটের সময় যোগীজি থেকে শুরু করে, অমিত শাহজি থেকে শুরু করে বিজেপির বড় বড় দিল্লির নেতারা এসে বাংলায় কি বললো? সিএ করব, সিএ করব। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার দলের সাঙ্গপাঙ্গরা সিএ কে আটকাবো আটকাবো আটকাবো, ওরা বলছে করবো, এরা বলছে আটকাবো। ভোটটা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে নিল। ভোট মিটে গেল 21, 2023 কোনো খবর নাই। কি দেখলাম? নভেম্বরের 29 তারিখে সম্ভবত 2023-এর অমিত শাহজি কলকাতায় আসে কি বললো? সিএ করব। মানে আমি বুঝতে পারলাম এবার ভোট আসছে। একটা সময় ছিল রাস্তা সারাই হলে, রাস্তায় মেরামত হলে আমরা বলতাম কি এবার ভোট আসছে। পিজের গন্ধ নাকে আসলে এবার ভোট আসছে। এখন আর পিজের গন্ধ নয়, এখন সিএ এর কথা কানে আসলেই মনে পড়ে যাচ্ছে তাহলে এবার ভোট আসতে চলেছে। আর তো ইস্যু নয়, আর তো ইস্যু কি আছে? আজকে বলছে মতুয়া ভাইদেরকে নাগরিকত্ব দেবে। আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতুয়া ভাইদের উদ্দেশ্যে, মতুয়া ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশের? তারা কি নাগরিক নয়? আবার কে নাগরিকত্ব দেবে? আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে, আমরা সরকারি চাকরি করছি তারাও করছে, আমরা সরকারি বাসে চড়ছি তারাও করছে, আমরা রেশন নিচ্ছি তারাও নিচ্ছে, আমরা যা নিচ্ছি তারাও পাচ্ছে। তারা কি নাগরিক নয়? আবার নাগরিকত্ব দিবেন? বোকা বানানো হচ্ছে। মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো, একটু চোখ কান খুলে রাখুন। শুধু ভোটের জন্য নাগরিকত্বর জিগির তুলছে, ভোট মিটে যাচ্ছে, আবার বোকা বানাচ্ছে। সময় এসেছে, কি মতুয়া, কি আদিবাসী, কি দলিত, কি মুসলিম, কি নাগরিক, প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরিখে ভোট হোক। অধিকার কোথায় আছে?
আর সংবিধানে লিপিবদ্ধ আছে, সংবিধানটাকে পড়ুন। সংবিধানে সেখানে আপনার স্বাস্থ্যের কথা বলা আছে, সেখানে অন্যের কথা বলা আছে, বাসস্থানের কথা বলা আছে, শিক্ষার অধিকারের কথা বলা আছে। আমি অনুরোধ করব আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা, তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে। আর অন্যথায় কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তাকাচ্ছেন, কানে কানই আছে কিন্তু কাগের দিকে তাকাচ্ছেন। এইভাবে ৭৫ বছর বোকা বানিয়েছে। সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন, সংবিধানকে অধ্যয়ন করুন, অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন। এখানে যারা দলিত ভাইরা আছেন, যারা আদিবাসী ভাইরা আছেন, প্রিভেনশন অফ 1980